প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত কবিতাটি। তো আমাদের ভিডিওর শুরুতেই তোমাদেরকে স্বাগতম দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট্ট কবিতাটি বিশ্লেষণ করতে যাব। কবিতাটি একটি সহজ কবিতা এবং আশা করি তোমরা এই কবিতাটি সহজেই এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবে। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি ভালো করে দেখো, এবং আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই কবিতা নিয়ে। সো আশা রাখি সবাই এখান থেকে ভালো কিছু পাবে। তো আমরা কবিতা শুরু করি। লেটস স্টার্ট। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। যদি আমরা প্রথমে এই কবিতার যে টাইটেল বিশ্লেষণ করি তাহলে পাই হোয়ার দ্য মাইন্ড, অর্থাৎ যেখানে মন, ইজ উইদাউট ফিয়ার, অর্থাৎ ভয় শূন্য। তো আমরা যদি এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত বই গীতাঞ্জলি কে যেভাবে দেওয়া আছে সেইভাবে যদি বলার চেষ্টা করি তাহলে এই কবিতাটি মানে চিত্ত যেখানে ভয় শূন্য। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি 1913 সালে সাহিত্যের নোবেল পুরস্কার অর্জন করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহায্য করে, এবং তখন থেকে এই গ্রন্থটি খুব বিখ্যাত একটি কাব্যগ্রন্থ, এবং যেখানে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর তার যে ঈশ্বর, অর্থাৎ মানে তার যে সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা সম্পর্কে বন্দনামূলক গানগুলি লিখেছেন। এবং এই বইয়ের প্রত্যেকটি কবিতায় প্রায় এক ধরনের প্রার্থনামূলক কবিতা। তো আমাদের আজকের যে কবিতা হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, অর্থাৎ চিত্ত যেখানে ভয় শূন্য, সেরকম একটি নাম। এই কবিতাটি এরকম একটি প্রার্থনামূলক কবিতা, যেখানে কবি তার যে সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন যে তার মনটা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হোক যেখানে তার চিত্তটা, অর্থাৎ তার শরীরটা ভয় শূন্য হবে। তো আমরা শুরু করি। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড হেড ইজ হেল্ড হাই। হোয়ার দ্য মাইন্ড, অর্থাৎ যেখানে মন হবে, উইদাউট ফিয়ার, অর্থাৎ যেখানে চিত্ত হবে ভীতিশূন্য, অর্থাৎ যেখানে চিত্ত হবে ভীতিশূন্য, অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, এবং যেখানে আমাদের শির থাকবে উন্নত। মানে হেড মানে যদি আমরা মাথার যদি আরেকটি বাংলা বলি তাহলে শির, অর্থাৎ যেখানে মন থাকবে ভয় এবং শির থাকবে উন্নত। হায়ার নলেজ ইজ ফ্রি, এবং যেখানে নলেজ অর্থাৎ জ্ঞানটি থাকবে মুক্ত। অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটি জায়গার কথা বলতেছেন, এমন একটি জায়গার প্রার্থনা করতেছেন যে যেখানে তার মনটি থাকবে ভয় শূন্য, এবং তার শির থাকবে উন্নত, এবং যেখানে জ্ঞান থাকবে উন্মুক্ত। অর্থাৎ তিনি এরকম একটি জায়গার খোঁজ করতেছেন যেখানে জ্ঞানটি হবে উন্মুক্ত, অর্থাৎ জ্ঞানটি সবার জন্য উন্মুক্ত হবে। Where the world has not been broken up into fragments, where the world, যেখানে পৃথিবীটি has not been broken up, অর্থাৎ পৃথিবীটি টুকরা হবে না, বিভক্ত হবে না, up into the fragments। তো আমরা যদি এই লাইনটি একটু বিশ্লেষণ করি তাহলে পাবো যে লেখক এখানে আসলে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে তার পৃথিবীটা, অর্থাৎ যে পৃথিবীতে তিনি আছেন বা যে পৃথিবীটি তিনি চাচ্ছেন এই কবিতার মাধ্যমে, সেই পৃথিবীটা ব্রোকেন হবে না, অর্থাৎ এখানে বিভিন্ন রকমের মত বা পদ বা এগুলো থাকবে না, অর্থাৎ সবাই টুকরাই বিভক্ত না হয়, একত্র থাকবে, সবার মনের ভাবনা এক হবে, এবং সবার চিন্তা ভাবনা চিন্তাধারা সবকিছু এক হবে। সেরকম একটা পৃথিবীর কথাই তিনি এখানে বলতেছেন। বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস, অর্থাৎ এই পৃথিবীটা ফ্র্যাগমেন্টস, অর্থাৎ টুকরা হবে না। বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস, মানে আমরা যদি এখানে ন্যারো ডোমেস্টিক ওয়ালস বলি তাহলে সংকীর্ণতার দেওয়াল। এই সংকীর্ণতার দেওয়াল থেকে এই জায়গাটা যেন বিভক্ত না হয়, সেই রকম একটা পৃথিবী রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মাধ্যমে চেয়েছেন। হোয়ার ওয়ার্ডস কাম ফ্রম দ্য ডেপথ অফ দ্য ট্রুথ, এবং তিনি বলেছেন যে যেখানে সত্যটি, মানে কথাটি বেরিয়ে আসবে সত্যের মানে গভীরতা থেকে। অর্থাৎ তিনি মনে করেন যে এমন একটি পৃথিবী হবে যে পৃথিবীতে সত্যটি বেরিয়ে আসবে, মানুষের মুখের যে কথাটি বেরিয়ে আসবে সেটি পরম একটি সত্য থেকে, অর্থাৎ সত্যের গভীরতা থেকে। হোয়ার টায়ারলেস, যেখানে টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রেচেস ইটস আর্মস টুয়ার্ডস পারফেকশন। হোয়ার টায়ারলেস, যেখানে অক্লান্ত স্ট্রাইভিং, অর্থাৎ স্ট্রেচেস মানে একটা আন্দোলন বা এরকম একটা, অর্থাৎ একটা চাওয়া পাওয়া, এটি প্রসারিত হবে ইটস আর্ম, মানে এর বাহুকে প্রসারিত করবে টুয়ার্ডস পারফেকশন। অর্থাৎ এমন একটা পৃথিবীর কথা তিনি কল্পনা করেছেন যেখানে শুধু
মানে হচ্ছে দুই বাহু স্ট্রেচেস অর্থাৎ প্রসারিত করা হবে শুধুমাত্র হচ্ছে পারফেকশন অর্থাৎ পরিপূর্ণতার জন্য। অর্থাৎ এমন একটি পৃথিবীর কথা তিনি বলেছেন যেখানে হচ্ছে পরিপূর্ণতা থাকবে। Where the clear stream of reason has not lost its way, where the clear stream এবং যেখানে ক্লিয়ার স্ট্রিম অর্থাৎ পরিষ্কার যে ঝর্ণা, মানে আমরা যদি এটা কি ঝর্ণাকে ভাবের সাথে বলি, যেখানে একটি পরিষ্কার ভাব অফ এ রিজন হ্যাজ নট লস্ট ইটস ওয়ে, যেটা তার পথ থেকে কখনোই সরে যাবে না। অর্থাৎ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে পারি, রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটি পৃথিবীর কথা বলেছেন যেখানে কোনো রিজন বা কারণের জন্য তার পথ থেকে সেই আদর্শ বিচ্যুত হবে না। ইন্টু দ্য ডিয়ারি ডেজার্ট সেন্ট অফ ডেড হ্যাবিট, এবং ইন্টু দ্য ডিয়ারি ডেজার্ট, এবং এই যে ডিয়ারি ডেজার্ট অর্থাৎ এই যে ডিয়ারি, এই সাহসী যে ডেজার্ট, মরুভূমির যে সেন্ট বালুতে অফ দ্য ডেড হ্যাবিট, আমাদের মৃত অভ্যাসগুলো, ফায়ার দ্য মাইন্ড ইজ ফেড ফরওয়ার্ড বাই দি, যেখানে এগুলোর মাধ্যমে আমাদের লেট অর্থাৎ আমাদের যে মনটি এটা হচ্ছে লেট হবে, মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাবে ফরওয়ার্ড বাই দি তোমার সাথে সাথে ইন্টু এভার উইডেনিং থট অ্যান্ড অ্যাকশন, এবং এটা যেটা হবে সেটা হচ্ছে ইন্টু এভার উইডেনিং মানে চির প্রসারণশীল থট চিন্তার মধ্য দিয়ে এবং অ্যাকশনের মধ্য দিয়ে। অর্থাৎ যে চিন্তাটি ভালো এবং সুন্দর সেই চিন্তাটির মাধ্যমেই হচ্ছে আমাদের এই পৃথিবীটা হচ্ছে এগিয়ে যাবে, এরকম একটা পৃথিবীর কথা তিনি বলেছেন। ইন্টু দ্যাট হ্যাভেন অফ ফ্রিডম, এবং এটি হবে একটি স্বাধীনতার জন্য একটি হ্যাভেন, অর্থাৎ এখানে পর্যাপ্ত স্বাধীনতা থাকবে। মাই ফাদার, আমার পিতা, অর্থাৎ তিনি এখানে ঈশ্বরকে বলেছেন মাই ফাদার, ওহে পিতা, লেট মাই কান্ট্রি এবার আমার এই দেশকে তুমি এইভাবেই জাগ্রত করো। তো আমরা যদি তাহলে হচ্ছে কবিতাটিকে ছোট করে একটি রিক্যাপ টানি, তাহলে আমরা পাবো যে এই কবিতাটি হচ্ছে একটি প্রার্থনামূলক কবিতা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ঈশ্বর কাছে তিনি প্রার্থনা করতেছেন এমন একটা পৃথিবী দেওয়া হোক যে পৃথিবীতে কোনো ভয় থাকবে না, যেখানে উন্নত থাকবে শির, অর্থাৎ যেখানে কেউ কারো কাছে মাথা নত করবে না এবং কেউ কাউকে ভয় পাবে না, এবং যেখানে জ্ঞানটি থাকবে উন্মুক্ত, অর্থাৎ বাকি যে ঝগড়া বিবাদ এগুলো সব চলে গিয়ে শুধুমাত্র জ্ঞানটাই থাকবে উন্মুক্ত, অর্থাৎ যার যেমন ইচ্ছা তেমন জ্ঞান অর্জন করতে পারবে। হোয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট ব্রোকেন আপ ইনটু ফ্র্যাগমেন্টস, এবং তিনি আরো বলেছেন যে তার এই জগৎটায় কখনোই পৃথিবী যেন বিভক্ত না হয়, এবং এইভাবে তিনি এমন একটা পৃথিবীর কল্পনা করেছেন যেখানে হচ্ছে স্বাধীনতার স্বর্গ হবে, এবং তিনি তার পিতা অর্থাৎ প্রভুর কাছে প্রার্থনা করেছেন যে এইভাবেই যেন ঈশ্বর তার দেশটাকে জাগিয়ে দেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের ফায়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের। তো তোমাদের যদি এই কবিতাটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবা, লাইক করবা এবং শেয়ার করবা, এবং সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবা।